হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি আরেকবার ক্লাসিক্যাল মেকানিক্সের নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 3, যেটা আজকে করব মেকানিক্স অফ আ সিস্টেম অফ পার্টিকেলস। তো আগের দুটো ভিডিওতে আমি একটা পার্টিকেলের ওপরে কি কি ঘটে তার বর্ণনা দিয়েছিলাম। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা সিস্টেম অফ পার্টিকেল, যেখানে নাম্বার অফ পার্টিকেলের সংখ্যা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হবে, অর্থাৎ 2 বা ততোধিক। নাম্বার পার্টিকেলস একটা থাকবে না, হয় 2 নয় 2 এর বেশি। এত সংখ্যক পার্টিকেল নিয়ে এবার আমরা কাজ করব। তো আমরা আগের ভিডিওতে দেখেছি যে একটা পার্টিকেলের ওপর কিভাবে লিনিয়ার মোমেন্টাম কাজ করছে, তার কনজারভেশন কিভাবে কাজ করছে, তার উপর কনজারভেটিভ ফোর্সগুলো কিভাবে আছে, তার মধ্যে লিনিয়ার মোমেন্টের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে কাজ করছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, ঠিক এই বিষয়গুলোই, টর্ক, এই বিষয়গুলো একটা সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে যে বিষয়গুলোই জেনেছিলাম সেইগুলো এগুলো আমি এবার মেকানিক্স অফ সিস্টেম অফ পার্টিকেলসের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, দেখব যে সেগুলো এখানেও কনজার্ভড কোয়ান্টিটি হিসেবে বিবেচ্য হচ্ছে কিনা। তো এখানে n গ্রেটার দেন ইকুয়াল টু 2 সংখ্যক পার্টিকেল নেওয়া হচ্ছে। তো একটা রিজিড বডি সিস্টেম অফ পার্টিকেল আমি ধরছি, এটা n সেপেল আছে, যাতে n সংখ্যক পার্টিকেল আছে। ওকে, n সংখ্যক পার্টিকেল রয়েছে। তো এবার সিস্টেমটা রিজিড কিনা সেটা কি করে বুঝবো? না, রিজিড তখনই হবে যখন দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট হবে। যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পুরো সিস্টেমটা একটা রিজিড সিস্টেম বলে বিবেচ্য হবে। ওকে, তো এতগুলো যখন পার্টিকেল আছে তখন নিশ্চয়ই আমাকে সেই একটা পার্টিকেল ধরে আমাকে এগোতে হবে। যে n সংখ্যক পার্টিকেল আছে তাহলে তার ক্ষেত্রে ith পার্টিকেল দিয়ে আমাকে সব কাজগুলো করতে হবে। তো এইরকম, তো প্রত্যেকটা পার্টিকেলের মাস এক এক রকম হয় বা সেমও থাকতে পারে। যদি সেম মাসই ধরি তাহলেও আমার একটা মাস দরকার, যেটা পুরো সিস্টেমটার মাসটাকে, অ্যাভারেজ মাসটাকে সে ডেসক্রাইব করতে পারে। তো সেই মাসটা হচ্ছে তোমার সেন্টার অফ মাস বলে। এবার আমরা সেন্টার অফ মাসের কনসেপ্টটা আলোচনা করব। তো কোনো সিস্টেমের সেন্টার অফ মাস নির্ণয় করতে হলে, সিএম নির্ণয় করতে হলে, সিএম মানে চিফ মিনিস্টার নয়, সেন্টার অফ মাস নির্ণয় করতে হলে প্রথমে আমাকে টোটাল মাসটা দেখতে হবে। টোটাল মাসটা কীরকম ভাবে হবে? টোটাল মাসটা হবে সামেশন ওভার mi ইকুয়াল টু m, মানে i যতগুলো পার্টিকেল থাকবে i টু n, ততগুলো পার্টিকেলের মাসের যোগ করলে টোটাল সিস্টেমটার মাসটা পাওয়া যাবে। তো মনে করি একটা অরিজিন ধরছি ও, সেখান থেকে একটা 1 নম্বর পার্টিকেল, তার পজিশন ভেক্টর হচ্ছে r1, 2 নম্বর পার্টিকেল এখানে আছে, তার পজিশন ভেক্টর r2, এইটা হচ্ছে সেন্টার অফ মাস OG, আর এটা হচ্ছে ith পার্টিকেলের পজিশন ভেক্টর ri। ওকে, তো r1 টু ri ডট 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 করে ri তম অবধি গেছে। তো এখন আমাকে ওজিটা তাহলে কত হচ্ছে না, আমি ক্যাপিটাল আর ভেক্টর ধরছি, এর পজিশন ভেক্টরটা। ঠিক আছে, তাহলে এবার আমাকে ওজিটা বার করতে হবে। তাহলে সেন্টার অফ মাস কিভাবে ডিফাইন করা যেতে পারে? ডিফাইন করা যেতে পারে ঠিক এইভাবে, এম আর ইকুয়াল টু হচ্ছে সামেশন এম আই, অবশ্যই আর এর মাথায় ভেক্টর থাকবে, আর আই ভেক্টর। তাহলে ওজি পাচ্ছি কি করে? ওজি অর্থাৎ আর পাবো সামেশন অফ এম আই আর আই বাই এম, বা সামেশন অফ আই এম আই আর আই বাই এম আই সামেশন। ওকে, তো এইভাবে আমি ওজিটা ক্যালকুলেট করতে পারি। ওজিটা হবে সামেশন অফ এম আই আর আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই। তো এবার যেটা করব সেটা হচ্ছে তোমার
এম আর আছে, একে ডিডিটি দিয়ে ডিফারেন্সিয়েট করব, তাহলে আসবে এম ডি আর বাই ডিটি সামেশন ওভার এম আই ডি আর আই বাই ডিটি, যেটা ফাইনালি আসবে এম ইন্টু ভি ইকুয়াল টু সামেশন অফ আই এম আই ভি আই। ভি হচ্ছে সামেশন অফ আই এম আই ভি আই, ভি আই অবশ্যই ভেক্টর, বাই এম আই সামেশন এম ইকুয়াল টু জানোই যে সামেশন অফ আই অফ এম আই। তাহলে যদি দুটো মাস থাকে আর তাদের ভেলোসিটি যদি v1 আর v2 হয় আর মাস m1 আর m2, তাহলে দাঁড়াবে m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2। এইটা হবে তাহলে টোটাল ভেলোসিটিটা। ওকে, তো এইবার যদি বলি একটা কথা, যে যদি এখন আমাকে দেখতে হয় এক্স ওয়াই জেড ভেলোসিটিটা কিরকম হচ্ছে, তাহলে আমাকে ঠিক এইভাবে লিখতে হবে, এক্স বার ইকুয়াল টু এম আই এক্স আই বাই এম, y bar equal to mi y by m, মানে এটা হচ্ছে mi xi by m। সিমিলারলি z এর ক্ষেত্রে এখানে zi হবে বাই m হবে। তো এগুলো হচ্ছে সব ডিসক্রিট লেভেলের ক্ষেত্রে, হচ্ছে ডিসক্রিট লেভেলের ক্ষেত্রে, নট ফর কন্টিনিউয়াস সিস্টেম। দিস ইজ ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে এইভাবে এটাকে ডেমনস্ট্রেট করা যায়। কিন্তু কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে হবে হচ্ছে 1/m ইন্টিগ্রেশন x ইন্টু dx হবে, x ইন্টু dm হবে, dm হচ্ছে সেই এলিমেন্টারি মাসটা, মানে যেটাকে mi লিখছিলাম, এইটাকে এই dm এলিমেন্টারি মাস লেখা যেতে পারে। আর 1/mটা হচ্ছে টোটাল মাস আর x, এটাকে আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে ডিএম এর জায়গায়, ডিএম মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট নয়, রো ডিভি, ঠিক আছে। রো হচ্ছে ডেনসিটি, ডিভি হচ্ছে একটা এলিমেন্টাল ভলিউমের ডেনসিটি হচ্ছে ভি অ্যাট এক্স একটা এলিমেন্টাল ভলিউম ডিভি, তার ডেনসিটি হচ্ছে রো। তাহলে রো ডিভি করতে গেলে আমি এখান থেকে ডিএমটা পাবো, তাহলে ডিএম এর সাথে এক্স যদি ইন্টিগ্রেট করি, গুণ করে দিয়ে 1/m দিয়ে ডিভাইড করি, তাহলে আমি অ্যাভারেজ এক্স বারটা পাবো। তো এটা হচ্ছে সেন্টার অফ মাসের কনসেপ্ট। নেক্সট যে টপিকটাই যাব সেটা হচ্ছে পজিশন অফ আ সেন্টার অফ মাস ইজ ইউনিক। তাহলে কোনো সিস্টেমের সেন্টার অফ মাসের পজিশনটা সবসময় ইউনিক হয়, অর্থাৎ এটা ইররেসপেক্টিভ অফ অরিজিন হয়। মনে করছি একটা আমি অ্যাক্সিস কনসিডার করছি, এটা ও আছে, ওকে, এখানে পি হচ্ছে সিস্টেম অফ পার্টিকুলার মুভমেন্ট, এখানে সেন্টার অফ মাসটা রয়েছে, ওকে। তাহলে ও দিয়ে আমি এই পয়েন্টটা আমি জয়েন করলাম। সো এবার এখানে একটা আমি 3D তেই ধরছি, 3D তে একটা এখানে ও ইয়ে আছে, একটা এস ফ্রেম আছে, আর এখানে এস প্রাইম ফ্রেম, এর অরিজিন হচ্ছে ও প্রাইম। তো ও থেকে এই সেন্টার অফ মাস ওপি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে তোমার, এটা হচ্ছে ধরছি জি আছে, ওকে, সেন্টার অফ মাসটা জি তে আছে, পি পয়েন্টে জি। আমাকে শুধু দেখতে হবে জি আর জি প্রাইম দুটো সেম হচ্ছে কিনা। এখানে জি আর জি প্রাইম কি না, জি আর জি প্রাইম হচ্ছে ও থেকে সেন্টার অফ মাসের দূরত্ব ও জি, আর ও প্রাইম থেকে হচ্ছে ও প্রাইম জি প্রাইম, ওকে। তো এই ও থেকে জিটা ধরছি ভেক্টর আর, ও থেকে ও প্রাইম দুটো অরিজিনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি,
আর ও প্রাইম থেকে জি আর জি প্রাইম, আমি জি ধরছি, এর ডিস্টেন্স হচ্ছে আর প্রাইম ভেক্টর। তো ভেক্টরিক্যালি আমি তাহলে জানতে পারছি আর প্রাইম ইকুয়াল টু আর ভেক্টর প্লাস ডি। ওকে, আর ভেক্টর প্লাস ডি। তাহলে ও প্রাইম জি প্রাইম ভ্যালু কত হবে? ও প্রাইম জি প্রাইম মানে হচ্ছে এম আই আর আই প্রাইম বাই এম, এম আই আর প্রাইম আর আই বাই এম। ওকে, তাহলে আর আই প্রাইম আমি 1/m বাইরে রাখছি, এম আই প্রাইম এম আই প্লাস এম আই ইন্টু হচ্ছে আর ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে একটা পার্ট আসছে 1/m এম আই আর আই, এম ভেক্টর না, এম আই আর আই প্লাস 1/m এম আই ডি। ওকে, তো 1/m এম আই আর আই প্লাস 1/m এম আই ডি। তো এম আই আর আই যেটা আছে সেটা কি হবে না, হ্যাঁ, আর এখানে যেটা আরেকটা জিনিস, এখানে যেহেতু সামেশন আছে সেহেতু সামেশন অফ এম আই আর 1/m দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে শেষমেশ যেটা পড়ে থাকবে আর আই প্লাস ডি। ওকে, তো আর আই মানে আর আই কত? আর আই মানে হচ্ছে ওজি, ওজি, আর ডি হচ্ছে ও ও প্রাইম। তাহলে ও ও প্রাইম আর ও জি প্রাইম যদি যোগ করি তাহলে আসবে ও প্রাইম জি, ও প্রাইম জি। তাহলে ও প্রাইম জি প্রাইম ভেক্টরটা ও প্রাইম জি এর সঙ্গে সমান। তার জন্য কি হচ্ছে না, জি আর জি প্রাইম একটা সেম পয়েন্টে কোইনসাইড করছে, অর্থাৎ জি আর জি প্রাইম দুটো সেম পয়েন্ট। এটাই প্রুফ করা গেল। এর থেকে প্রমাণিত হলো কি যে এটা কোনো জি প্রাইম মানে সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চুজ অফ অরিজিন অর কোঅর্ডিনেটস। ওকে, তো এটা হচ্ছে একটা সেন্টার অফ মাসের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। আর কোনো একটা সিস্টেম অফ পার্টিকেল যদি একটা তোমার ফোর্স ফিল্ডে থাকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ফিল্ডে থাকে, ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ফিল্ডের মধ্যে যদি থাকে, তাহলে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি, দুটো একই পয়েন্টে কোইনসাইড করে যায়। ওকে, তো আর এই জি আর জি প্রাইম যেহেতু কোইনসাইড করে যায়, তাই সামেশন অফ এম আই আর আই প্রাইম ভেক্টর ইজ অলওয়েজ 0 হয়। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে এটাই বোঝা যায় যে সেন্টার অফ মাস মে অল্টারনেটিভলি বি ডিফাইন্ড অ্যাজ, মানে আলাদাভাবে আরেকটা অল্টারনেটিভ একটা ডেফিনেশন যেটা হচ্ছে যে দ্য পয়েন্ট অ্যারাউন্ড হুইচ দ্য ভেক্টর সাম এই যে ভেক্টর সাম of the first moments of mass points of the system vanish হয়ে যাচ্ছে। তাহলে মাস পয়েন্টসে at the first moments of the mass points ভ্যানিশ হয়ে যাচ্ছে। কোথায় ভ্যানিশ হচ্ছে না, যে দ্য পয়েন্ট অ্যারাউন্ড হুইচ যেই পয়েন্টের সাপেক্ষে যে ভেক্টর সামটা ক্যালকুলেট করছি, মানে আইএথ পার্টিকেলের সাপেক্ষে সেখানে মাস পয়েন্টস অফ দ্য সিস্টেম ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওকে, আর যদি গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের কথা, যেটা সিজি আর সিএম সেম পয়েন্টে বিলং করে, একটা ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ফিল্ডে, সেন্টার অফ গ্র্যাভিটি ফিল্ডে, সেখানে কি হয় না, দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য ভেক্টর সাম অফ দ্য টর্কস ডিউ টু গ্র্যাভিটি ইজ 0। গ্র্যাভিটির জন্য যে ভেক্টর সামটা থাকে সেইটা 0 হয়ে যায়। ওকে, তো সেইটা হচ্ছে তোমার আরেকটা, যেটা হচ্ছে সিজির ক্ষেত্রে, এটা সিএম এর ক্ষেত্রে, আর সিজির ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল ফোর্স টর্ক 0 হয়ে যায়। সো নেক্সট যে টপিকটাই যাব সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অফ পার্টিকেল। তো সিস্টেম অফ পার্টিকেলের আমি মনে করছি একটা অরিজিন ও থেকে একটা
পি পয়েন্টে ওপি টানা হয়েছে, যার ডিস্টেন্সটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে পজিশন ভেক্টর আর আই ভেক্টর, ওকে। আর ও প্রাইমটা হচ্ছে তোমার সেন্টার অফ মাস আর ও প্রাইমের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আর ভেক্টর। আর ও প্রাইম থেকে এই পি এর ডিস্টেন্স পজিশন ভেক্টর হচ্ছে আর আই প্রাইম ভেক্টর। তো ভেক্টরিক্যালি আমরা এবার লিখতে পারি এটাকে, আর আই ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস আর আই প্রাইম। সো এবার আমি যদি এর ডেরিভেটিভ নিই, টাইম ডেরিভেটিভ, তাহলে আসবে আর ডট প্লাস আর আই প্রাইম, তাহলে চলে আসবে ভি আই ইকুয়াল টু ভি সি প্লাস ভি আই প্রাইম। তো এই দুটো ভেলোসিটির ইকুয়েশনটা এখান থেকে আমরা পেতে পারি। তো এবার আমরা দেখবো মোমেন্টাম, অবশ্যই মোমেন্টাম দেখবো এবার কিভাবে। মোমেন্টাম দেখবো আমরা পি ইকুয়াল টু সামেশন অফ আই পি আই ইকুয়াল টু সামেশন এম আই আর আই ডট। তো আর আই ডটের ভ্যালুটা অবশ্যই আমি বলে দিয়েছি যে এম আই ইন্টু আর ডট প্লাস আর আই প্রাইম ডট। এরপরে যেটা হবে সামেশন ওভার এম আই ইন্টু আর প্লাস সামেশন আই, আর ডট আছে, এটা এম আই আর আই প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে সামেশন ওভার এম আই প্রাইমটা, এম আইটা হচ্ছে ক্যাপিটাল এম আর ক্যাপিটাল আর ডট ভেক্টরটা হচ্ছে ভিসি। আর এই টার্মটা হয়ে যাবে জিরো, যেটা আগেই বলেছিলাম যে মোমেন্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেহেতু এটা ভ্যানিশ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, আর পরে থাকবে এমভি। তাহলে একটা লিনিয়ার মোমেন্টাম অবশ্যই কনস্ট্যান্ট, কনজারভেশন এখন আমি দেখাইনি। তো লিনিয়ার মোমেন্টাম যেটা হচ্ছে যে এমভিসি হয়। তো একটা সিস্টেমে যতগুলো পার্টিকেল আছে তাদের ক্ষেত্রেও বলো, বা সিস্টেমের যে কোনো একটা পার্টিকেলে বলো, যে কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রেও মোমেন্টাম অলওয়েজ লিনিয়ার এম ইন্টু ভিসি হবে। মানে সেই পার্টিকেলটার মধ্যে সমস্ত সিস্টেমটার সেন্টার অফ মাসের যে মাস, সেই মাসটা ওর মধ্যে ধরে নেওয়া হবে, আর তার ভেলোসিটিটা ভিসি, সেন্টার অফ মাসের ভেলোসিটিটাই অ্যাজিউম করে নেওয়া হবে। তাহলে এম ভিসি ইকুয়াল টু, তাহলে তার মোমেন্টামটা পি পাওয়া যাবে, ওকে। এবার আসবো আমরা মোশন অফ সেন্টার অফ মাসের মোশনে যাব। তো কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে তার চেঞ্জ ইন মোমেন্টামের টাইম ডেরিভেটিভটা কত হচ্ছে না, সামেশন ওভার আইএথ পার্টিকেলের ওপর এক্সটার্নাল ফোর্সের সামেশন প্লাস সামেশন জে এফ আই যেটা হচ্ছে কি না, এফ আই যেটা হচ্ছে যে ইন্টারনাল যে ফোর্সটা, মানে আইএথ পার্টিকেলের ওপর জের দ্বারা যে বল প্রযুক্ত হচ্ছে। জেথ পার্টিকেলের দ্বারা আইএথ পার্টিকেলে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে এফ আই জে। তো অবশ্যই এফ আই যেখানে হচ্ছে তোমার আই নট ইকুয়াল টু অবশ্যই জে, যদি ইকুয়াল টু হতো তাহলে এফ আই আই সবসময় জিরো হতো, কারণ ইন্টারাকশন হতো না। তো নিজের সাথে ইন্টারাক্ট করা যেতে পারে না, এটা জড় পদার্থ, মানুষ নয় যে নিজে একা একা গল্প করবে। তো এফ আই আছে বা মারপিট করবে, যাই হোক, ইন্টারাকশন বলেছি, যা ইচ্ছা ধরে নেবে। তো এফ আই ইকুয়াল টু জে, আই নট ইকুয়াল টু জে হচ্ছে, ঠিক আছে। তো আবার নিউটনস থার্ড ল অফ মোশন থেকে পেতে পারি কি, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। ওকে, তো উইথ নেগেটিভ সাইন আছে।
তাহলে আমি দুটো এই সামেশনকে যদি আই জে এইভাবে লিখি, তাহলে এফ আই জে প্লাস এফ জে আই ইকুয়াল টু 0, এফ আই জে ইকুয়াল টু এফ জে আই ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার এটা তো শুধু আমি পিআই আইতম পার্টিকেলের মোমেন্টাম ডেরিভেটিভ নিয়েছিলাম। এবার যদি আমি টোটাল মোমেন্টাম ডেরিভেটিভ নিই, পিআই ডট মানে হচ্ছে সামেশন ওভার আই পিআই ভেক্টর ডট, তাহলে কি হবে না সামেশন ওভার আই এফ আই এক্সটার্নাল সেটা তো থাকবেই, প্লাস হয়ে যাবে আই জে এফ আই জে, ওকে, এফ আই জে হয়ে যাবে। সো ফাইনালি আমি এটাকে লিখতে পারি ঠিক এইভাবে, পি ভেক্টর সামেশন ওভার আই পি আই ভেক্টর ডট ইকুয়াল টু সামেশন ওভার আই এফ আই এক্সটার্নাল প্লাস সামেশন ওভার আই জে প্রাইম এফ আই জে। কেননা নিউটনস থার্ড ল অফ মোশন থেকে আমরা জেনেছি দুটোর এবার ক্ষেত্রে যদি আই যে সামেশন নিই, তাহলে এদিকে আনলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এবার এই এফ আই যে সামেশন প্রাইম এই টার্মটা ডিনোট করছে যখন আই ইকুয়াল টু জে হচ্ছে সেই টার্মগুলো, কারণ আই আর জে দুটো ডামি ইন্ডেক্স, সেহেতু আই আর জে দুটোকে সহজে ইন্টারচেঞ্জ করা যেতে পারে, মানে আই জে বা জে আই লেখা যেতে পারে ফর দা তোমার এফ আই জে প্লাস, কেন করা যেতে পারে না সামেশন ওভার এফ আই জে প্লাস এফ জে আই ইজ ইকুয়াল টু 0 এটা দেখাবার জন্য। তো এফ আই জে প্লাস এফ জে আই দুটো এটার যোগফলটা যে 0, সেটা তখন কি বোঝাচ্ছে যে এই পার্টটা এই সামেশন ওভার যে প্রাইম পার্টটা নিয়েছি এফ আই জে সেটাও 0 হবে, তো ফাইনালি যেটা হবে পি ডট ইকুয়াল টু ডিপিআই ডিটি সামেশন ওভার আই ইকুয়াল টু সামেশন এফ আই এক্সটার্নাল, শুধু এক্সটার্নাল ফোর্সটুকুটাই গণ্য হবে। তাহলে ইন্টারনাল যে কোনো এনার্জি ইন্টারনাল যে ফোর্স আই আর জে এর মধ্যে যে ফোর্স তাদের সেই ইন্টারাকশনগুলোকে গণ্য করা হচ্ছে না, শুধু এক্সটার্নাল ফোর্স যে সিস্টেমটার উপর এক্সটার্নাল যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেটাকেই গণ্য করা হচ্ছে অ্যান ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইকুয়ালস টু দ্য টোটাল এক্সটার্নাল ফোর্স। তাহলে এফ মানে হচ্ছে ডিপিডিটি মানে ডিডিটি অফ এমভিসি, ওকে, পি ডট মানে কত ডিপিডিটি মানে ডিডিটি অফ এমভিসি মানে এম ইন্টু ডিভিসি ভেক্টর বাই ডিটি মানে এম ইন্টু ডি টু আর ডিটি টু, ওকে। তো এটা তাহলে ফোর্সটা বোঝা গেল। এখানে যে ইকুয়েশন মোশন অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম আন্ডার দ্য এক্সটার্নাল ফোর্স Fe, thus motion of the CM is the same as if the whole mass of the system were concentrated there. তাহলে সিস্টেমটার ভেলোসিটি মোশন আর সেন্টার অফ মাসের মোশন দুটোই সেম, আর দুটোর ক্ষেত্রেই এক্সটার্নাল ফোর্সই শুধু কাজে লাগবে। ইন্টারনাল ফোর্সের বা ইন্টারনাল ইন্টারঅ্যাকশনের সঙ্গে সম্পূর্ণটাই এটা ইন্ডিপেন্ডেন্ট। সেই জন্য আমাদের আর্থকে একটা পার্টিকেল বা একটা বল একটা মলিকিউল হিসেবেও ধরা যায়, ট্রিট করা যায়, তার ইন্টারনাল স্ট্রাকচার কেমন সেইটা না ধরলেও চলে, ওকে। আর একটা সিঙ্গেল সিস্টেম যদি এক্সপ্লোড করে তাহলে তার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিস্টেমকে তার সেন্টার অফ মাস দিয়ে দেখা হয়। তো নেক্সট যেটাই যাব সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তো দেখলাম, এবার তার কনজারভেশন দেখতে হবে। তো মনে করি দুটো পার্টিকেলের মধ্যে
একটা ধরছি 1 আর একটা হচ্ছে 2, ওকে? দুটো পার্টিকেল আছে 1 আর 2। তো dp1 বাই dt2 dt ইকুয়াল টু হচ্ছে f1 আর dp2 বাই dt এটা হচ্ছে f2। dp12 ধরছি, dp12 ফোর্স অন 1 বাই 2 আর ফোর্স অন 2 বাই 1 হচ্ছে f21। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ মোশন, থার্ড ল, f12 vector is opposite and equal to f21 বা f21 plus 12 plus 21 equal to 0। তাহলে ddt of p1 plus p2 equal to 0। তাহলে p1 plus p2 equal to constant বা কনজার্ভড কোয়ান্টিটি। তাহলে স্টেটমেন্টটা কি হবে? সো স্টেটমেন্টটা হচ্ছে ঠিক এইরকম, ইফ দ্য টোটাল দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট এক্সটার্নাল অ্যাক্টিং ফোর্স অ্যাক্টিং অন আ সিস্টেম, মানে যত টোটাল রেজাল্টেন্ট মানে হচ্ছে লব্ধি ফোর্স, মানে যতগুলো টোটাল ফোর্স একটা সিস্টেমের ওপর অ্যাপ্লিকেবল হচ্ছে, সিস্টেম পার্টিকেলের ওপর, সেটা হচ্ছে টোটাল ফোর্সটা 0 হচ্ছে, তাহলে রেজাল্টেন্টটা 0 হচ্ছে, অ্যান্ড হচ্ছে টোটাল লিনিয়ার মোমেন্টাম ভেক্টর ইজ কনজার্ভড। হ্যাঁ, যখন 0 হয়, রেজাল্টেন্ট এক্সটার্নাল ফোর্সটা কোনো সিস্টেমের পার্টিকেলের ওপর 0 হয়, তখন টোটাল লিনিয়ার মোমেন্টাম বলা হয় কনজার্ভড, দ্যাট ইজ রিমেন্স কনস্ট্যান্ট উইথ টাইম, টাইমের রেসপেক্টে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। সো নেক্সট এবার যে টপিকটা যাবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ith পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম li ইকুয়াল টু তার পজিশন ভেক্টর ক্রস তার মোমেন্টাম ভেক্টর, মোমেন্ট অফ মোমেন্টাম ith পার্টিকেলের। তাহলে টোটাল সিস্টেমের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে l ইকুয়াল টু সামেশন i li সামেশন ওভার ri ক্রস pi। সো এবার যদি টর্ক দেখি n, আমি এখানে টাউ দিয়ে লিখছি টর্ককে, হচ্ছে dLdt। dLdt বলতে ddt অফ সামেশন ওভার ri ক্রস p, এখান থেকে পাবো ri ডট ক্রস pi প্লাস সামেশন ri ক্রস pi ডট। এবার আমরা জানি কি pi ইকুয়াল টু হচ্ছে mi ri ডট ri, ওকে, ri ডট। তাহলে ri ডট ক্রস mi ri ভেক্টর ডট যদি করি তাহলে এটা 0 আসবে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে টাও ইকুয়াল টু হচ্ছে সামেশন ওভার ri ক্রস pi ডট। তো pi ডট মানে হচ্ছে আবার টু টাইপস অফ ফোর্সেস হিয়ার ক্যান অ্যারাইজ, যেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স প্লাস i ri ক্রস fij, ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ইন্টারঅ্যাকশনের ফলে যে ফোর্সটা হচ্ছে। তাহলে এখানে যদি আমি দেখি, এটা যেহেতু নিউটনস থার্ড ল অফ মোশন ইকুয়াল টু fji এর সমান, ওকে, তাহলে এখানে যদি i যে ওপর সামেশন নিই, তাহলে এটা সমান হবে কত না ri ক্রস fj সামেশন ji ri rj ক্রস fji। তাহলে fji যদি এদিকে এবার আমি নিয়ে চলে আসি, তাহলে আসবে ri মাইনাস rj ক্রস fij। এবার যেহেতু ক্রস প্রোডাক্ট আর ri মাইনাস rj দুটো পজিশন ভেক্টরের
মাইনাসটা সাবট্রাকশনটা এফআইজ এর সঙ্গে প্যারালাল হলে অ্যাঙ্গেলটা 0 হচ্ছে, তাহলে এদের ক্রস প্রোডাক্ট সাইন 0 0 আসবে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। সো ফাইনালি যে টর্কটা পড়ে থাকবে টাও ইকুয়াল টু হবে হচ্ছে সামেশন ওভার আই আর আই ক্রস এফ এক্সটার্নাল আই। তাহলে কনজারভেশন লটা কি হবে, স্টেটমেন্টটা কথা এখানে বলে রাখি যে যেহেতু এই ডিএল ডিটি মানে দ্য রেট অফ চেঞ্জ অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে এল তো সামেশন অফ এলআই নেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল এক্সটার্নাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাক্টিং অন আ সিস্টেম, ওই সিস্টেমটার ওপর পার্টিকেলস অ্যাবাউট আ পয়েন্ট, একটা পয়েন্টের অ্যাবাউটে যদি না হয় সেটা ইকুয়ালস টু দ্য টোটাল এক্সটার্নাল টর্ক অ্যাবাউট দ্য সেম পয়েন্ট অ্যাক্টিং অন দ্য সিস্টেম, সেই সিস্টেমের ওপর সেই অ্যাবাউট সেই সেম পয়েন্টের ওপর যে এক্সটার্নাল টর্কটা হচ্ছে সেইটা ওই পয়েন্টের অ্যাবাউটেই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সমান। এবার তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা কী হবে না, যদি টর্ক 0 হয় তাহলে ডিএল ডিটি কনস্ট্যান্ট, তাহলে এল হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে স্টেটমেন্টটা এবার হবে, সো এর স্টেটমেন্টটা যেটা হচ্ছে ইফ দ্য টোটাল এক্সটার্নাল টর্ক অ্যাক্টিং অন আ সিস্টেম ইজ 0, যদি এক্সটার্নাল টর্ক অ্যাক্টিং অন আ সিস্টেম 0 হয় দেন দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর অফ দ্য সিস্টেম, তাহলে সিস্টেমটার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য রেফারেন্স ফ্রেম, সেই রেফারেন্স ফ্রেমের অ্যাবাউটে রিমেন্স কনস্ট্যান্ট থাকে উইথ টাইমের সাথে চেঞ্জ করে না, অর্থাৎ দ্যাট ইজ কনজার্ভড। এটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের স্টেটমেন্ট। তো নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে আরেকটা থিওরেম থাকছে, সেই থিওরেমটা হচ্ছে ইম্পর্টেন্ট থিওরেম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, শুধুমাত্র এই সেন্টার অফ মাস সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রেই আছে, সেটা আমি কালকে বা পরের দিনের ভিডিওতে আমি অবশ্যই সেটা বলার চেষ্টা করব, আজকে সময়ের জন্য সেটা আমি করতে পারলাম না এখানে। তো আজকের জন্য এই অবধি থাক, নেক্সট ভিডিওতে আমি আবার বাকিটা এই কন্টিনিউ করব। বাই।